আবারও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল গ্রামবাসীরা। এবার জমির দখলদারিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের পাথারমাধাইপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামের 6 থেকে 7 জন বাসিন্দার চাষের জমি রয়েছে। দীর্ঘ বছর ধরে তারা সেসব জমিতে চাষাবাদ করেন। 2022 সালে সেই জমিগুলি সবার অলক্ষ্যে অন্য কয়েকজনের নামে রেকর্ড হয়ে যায়। এ নিয়ে মালদা থানার দ্বারস্থ হন গ্রামবাসীরা, কিন্তু পুলিশ এই সমস্যার সমাধান করতে পারেনি। অবশেষে গত ডিসেম্বর মাসে গ্রামবাসীরা আদালতের দ্বারস্থ হন। সেই মামলা এখনও আদালতের বিচারাধীন। এরই মধ্যে এদিন মালদা থানার পুলিশ আমিন সহ আরও অনেককে নিয়ে গিয়ে সেই জমির দখল নেওয়ার চেষ্টা করেন এলাকার প্রাক্তন বিজেপি নেতা তথা সমাজসেবী হিসেবে পরিচিত নিতাই মণ্ডল। গ্রামবাসীরা এতে বাধা দেন। এ নিয়ে তাদের সঙ্গে পুলিশ ও দখল করতে আসা লোকজনের গণ্ডগোল বাধে। এরপরেই জমি দখল করতে আসা লোকজন সেখান থেকে সরে যায় পুলিশও। এক গ্রামবাসী রবিউল শেখ বলেন, আজ হঠাৎ লোকজনের মুখে শুনি কিছু লোক আমার জমি দখল করতে এসেছে। আমি গিয়ে দেখি প্রায় 150 মানুষ পুলিশ নিয়ে আমার জমি দখল করার চেষ্টা করছে। আমরা 40 বছর ধরে ওই জমি ভোগ দখল করছি, ওটা আমাদের রায়তি সম্পত্তি। এদিকে অভিযুক্ত নিতাই মণ্ডল জানান, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ওই জমির মূল মালিক হচ্ছেন ফণীন্দ্র নারায়ণ শুকুল। তিনি কাউকে ওই জমি রেজিস্ট্রি কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি করে যাননি। তিনি পাওয়ার দিয়েছিলেন প্রভাত কুমার রায়কে। যারা আজ ঝামেলা করল তাদের সঙ্গে আগে থানাতে বসা হয়েছিল প্রশাসনের সামনে। প্রমাণ হয়ে গিয়েছে ওদের কাগজপত্র সঠিক নয়। পুলিশের সামনেই ওরা আমাদের মারধর করেছে। আমাদের 5 জন আহত হয়েছে। এদের হাসপাতালে পাঠানো হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ওরা আমাদের সমস্ত চেয়ার ভাঙচুর করেছে, ট্রিপল তছনছ করে দিয়েছে, মোটর বাইক টোটো ভেঙেছে। তবে প্রশাসনের ওপর আমাদের আস্থা রয়েছে। আমার আশা প্রশাসন সঠিকভাবে এর বিচার করবে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। জমিনওয়ালা এসেছিল, ওরা দখল করে নিয়েছে আমাদের জমিন। অনেকদিন থেকে করে খাচ্ছি। আচ্ছা, 30-40 বছর হয়ে গেল। আমার শ্বশুরা করে খাই, আমার বাড়িওয়ালাও নাই, আমার শ্বশুরও নাই, আমি অত পড়াশোনা নাই, ও তো বুঝতেও পারছি না। আজকে এসেছিল পিলার গাড়তে, অনেকজন 150 লোক এসেছিল পিলার গাড়তে। যখন বাধা দিতে গেলাম তো দেখছি এর বাইরের সামনে তো কেউ নাই, পিছনে তখন ধাক্কাধাক্কি করেছে। মার্চ এসেছিল, পুলিশ এসেছিল। আচ্ছা, পুলিশ ওদিক থেকেই কথা বলছে। কাদের দিক থেকে? যারা এসেছিল, হ্যাঁ, আতঙ্কবাদীগুলো। কি চাইছেন আপনারা? আমরা কি আমাদের জমি 40 বছর করে খাচ্ছি, আর লোকজন নাই। আমি 2-3-4টা বাচ্চা কাচ্চা আছে, কি করে খাবো? ওটাই জমি। তো ওরা আবার কিভাবে দখল করবে? কি জন্য? কি আমরা রেকর্ডও আছে, রেজিস্ট্রিও আছে। আবার না, ওদের নামে তাহলে কি করে রেকর্ড হলো? জাল দলিল করে টাকা দিয়ে ফেলেছে। আমাদের তো গরিব মানুষ, টাকা পাবো না তো কোথায় যাবো? কি করতে যাবো? ওরা টাকা দিয়ে কিনে নিয়েছে। কি চাইছেন আপনি? আপনার নিজের জমি আমরা দখল করতে যাই, কিনে নিবে ওরা। আপনার নাম? উষারাম। হ্যাঁ, উষারাম। নামে অভিযোগ উঠছে যে আপনি দলবল নিয়ে গিয়ে জমি দখল করছিলেন। দেখুন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মাধাইপুরে যে জমিটা নিয়ে আজকে একটা ঝামেলা হলো, সেই জমিটা হচ্ছে মূল মালিক হচ্ছে ফণীন্দ্র নারায়ণ শুকুল। উনি কাউকে পাওয়ার বা রেজিস্ট্রি করে দিয়ে যাননি। উনি পাওয়ার একটা দিয়েছিলেন নিজে, সেটা হচ্ছে প্রভাত কুমার রায়। কিন্তু যারা আজকে ঝামেলা করলো তাদের সাথে এর আগে থানাতেও বসা হয়েছিল। থানাতে বসে প্রশাসনের সামনে প্রমাণ হয়ে গেছে যে ওদের কাগজপত্র সঠিক না। কারণ ওরা যাদের কাছে কিনেছে আসল মালিকের কাছে কিনেনি, বা আসল মালিক পাওয়ার দিয়েছে তাদের কাছে যে রেজিস্ট্রি নিয়েছে সেটাও না, সম্পূর্ণ আলাদা লোকের কাছে ওরা রেজিস্ট্রি নিয়েছে যারা এই জমির মালিকই না। সুতরাং ওরা যে দাবি করছে সম্পূর্ণ এটা ভুল। আমার কাগজপত্র রেকর্ড আমার বলতে আমাদের বিভিন্ন জনের নামে আছে, সেটা সঠিক আছে। থানাও জেনে, থানাতে আমরা জমি ওখানে মাপতে যাচ্ছি, আমাদেরকে তাড়া করছে, ভয় দিচ্ছে, প্রাণ নাশ করবে, বিভিন্ন হুমকি দিচ্ছে। প্রশাসনকে আমি জানিয়েছিলাম। প্রশাসন আমাদের কাগজ মোতাবেক আমাদের সাথে ওখানে প্র্যাকটিক্যাল ইনকোয়ারিতে গিয়েছিলেন। আমরা আমিনও গিয়েছিল মাপযোগ করে দেখার জন্য। কিন্তু প্রশাসনের সামনেই ওরা আমাদের লোকজনকে মারধর করেছে প্রচণ্ডভাবে। 5 জন হসপিটালে এখন গিয়েছে, তাদের কি অবস্থা আমি এখনও জানি না। তবে 5 জনের মধ্যে 2 জন খুব আশঙ্কাজনক। আর ওখানে আমাদের প্রায় 30-40 খানা চেয়ার ছিল, সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে ওরা। ত্রিপল ছিল, সবকে তছনছ করে দিয়েছে। মোটর সাইকেল ভেঙেছে, টোটো ভেঙেছে, এবং আমাকে মারতেও তাড়া করে।
আমরা বা আমাদের লোক কাউকে একটা বে বলে গালিও দেয়নি, কাউকে কোনো কিছু করে। আর প্রশাসনের উপর আস্থা আছে অবশ্যই, প্রশাসন দেখেছে নিজের চোখে, প্রশাসনের কাছে আমার সেই বিশ্বাসও আছে যে প্রশাসন সঠিক বিচার করবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। সম্পূর্ণ ভিত্তি যা ঘটনা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে হঠাৎ করে দেখি লোকজন বলছে আমাদের জমিতে লোকজন গিয়েছে দখল করতে। কি কারণে দখল করতে গেল সেটা জানি না। স্পটে আসলাম, স্পটে এসে দেখছি ওরা সব অনেক মোটামুটি 1 থেকে 150 লোক এখানে এসে উপস্থিত ছিল। প্যান্ডেল করে এসে চেয়ার টেবিল লাগিয়ে ব্যাস, পুলিশ সাথে পুলিশ ছিল, মিডিয়া আপনার ওদের লোকজন যত ছিল, হ্যাঁ, উকিল মহরিল সবকে নিয়ে এসে জবরদখল করে জমিটা দখল করার জন্য। সেই জমিটা আমরা 40 বছর থেকে আমরা ভোগ করছি প্লাস আমাদের রাজত্ব আপনার সম্পত্তি, হ্যাঁ রাজত্ব সম্পত্তি। তারপরে ওরা হঠাৎ করে এসে দেখি যে ওই আপনার ওই কী বলে 2022 সালে হঠাৎ করে দেখছি যে ওরা আপনার রেকর্ড কেটে নিয়েছে, আমাদের জমির রেকর্ড করে নিয়েছে। এ নিয়ে আমরা থানাতে যাই, থানার সাথে বসা হয়, সব রকম আলোচনা করে দিয়ে থানা বলছে ঠিক আছে, আমাদের সাথে থাকতে হবে না, তোমরা কেসটাকে কোর্টে পৌঁছে দাও। ঠিক আছে, ভালো কথা, আমরা কোর্টে দিয়ে দিলাম। এবার কোর্ট যেহেতু আমরা কোর্টে কেসটা পৌঁছেই দিলাম, তারপরও আমাদের পর থানা আমাকে চাপ দিচ্ছে, তুমি বাকি মাটিটা মাপতে দাও। তাহলে আমার তো 10টা দাগে আমার যেহেতু কেস করা আছে, 10 দাগের উপরে তো আমি আরও ওদেরকে কিছু করার দিতে পারছি না। তো তারপরে ওরা বারবার আমাকে চাপ দিয়েও আসে, প্লাস পুলিশ আমার বাড়িতেও এসছে, হ্যাঁ, এই কথা বলার জন্য। এবার আজকে হঠাৎ করে দেখছি ওরা দলবল পুলিশ সাথে, হ্যাঁ, অলোকবাবু, বাদলবাবু সাথে এসে আপনার নিতাই মণ্ডল ছিল, ওদের যতজন লোকজন আবিজাবি অনেকেই নিয়ে এসছে, লাঠি হাসুয়া অনেকেই নিয়ে এসে আপনার জবরদখল করার জন্য আপনার করেছে। তারপরে আমাদের গ্রামের লোকজন আসে, পরিস্থিতিটা দেখে, হ্যাঁ, পিলার টিলার সাথে সব বেঁধে নিয়ে এসছে। একছাড়া আপনার কম বেশি 4 গাড়ি পিলার নিয়ে এসছে, হ্যাঁ, পিলারও নিয়ে এসছে, পিলারও হ্যাঁ বাধা দেওয়ার পরে ওরা অলরেডি পালিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমার জমি আমার কাছে থাকবে, ওরা ওইভাবে আসার তো কোনো নাই, ওদের এখতিয়ার নাই ওদের। তো যেহেতু আমরা কেসটা কোর্টে পৌঁছে দিয়েছি, তো তাহলে ওদের নামে রেকর্ডটা কি করে হলো? ওরা কিভাবে রেকর্ড করলো, টাকা খিলিয়ে করেছে না কিভাবে করেছে সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, আপনার নাম? আমার নাম রবিউল শেখ।